বাংলাদেশেও কত সুন্দর সুন্দর মন্দির তৈরি হচ্ছে যা চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। তেমন একটি অভূতপূর্ব মন্দির তৈরি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে। আমরা সেখানে গিয়েছিলাম পরিদর্শনে এবং গেট থেকে ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা ভ্যারাইটিস স্টোর, যেখানে রয়েছে ভগবানের বিভিন্ন ধরনের প্রসাদ, শাড়ি, ধুতি, তারপরে ভগবানের বিভিন্ন বিগ্রহ, এছাড়া পূজার যত সামগ্রী, এসব কিছুই দেখে বেশ ভালো লাগলো এবং আমরা এগোতে শুরু করলাম সামনের দিকে। আসলে যত বড় জায়গা ভগবানের সেবার ভাগও তত বেড়ে যায়। ঠিক তেমনই ভগবানের সেবার জন্য এখানে তৈরি করা হয়েছিল ফুলের বাগান। ফুলের বাগানের ভিতরেও আবার বিভিন্নতা ছিল। এখানে ছিল গোলাপ বাগান এবং গোলাপ বাগানের পরই ছিল গাঁদা ফুলের বাগান এবং আরও বিভিন্ন ধরনের ফুল এখানে চাষ করা হয়েছিল, যা সবই নিবেদিত হবে ভগবানের সেবায়। কেনা ফুল আর চাষ করে দেয়া ফুলের ভিতরে অনেক পার্থক্য আছে, আর ভগবান তো সবসময় ভক্তের হৃদয় দর্শন করে। তাই কোনো ভক্ত যখন এই ফুল ভগবানকে নিবেদন করবেন, ভগবান তখন অত্যধিক খুশি হবেন। এরপরই আসলাম গেটে এবং গেটে দেখলাম ভগবানের বিশ্বরূপ দর্শনের যে প্রতিকৃতি সেটি তৈরি করা হচ্ছে, অভূতপূর্ব সুন্দর। এবং চারপাশের এন্ট্রান্স এত সুন্দর করে করা হচ্ছে, প্রত্যেকটা পিলার দেখছিলাম এবং নিখুঁত কারুকাজগুলো দেখছিলাম। ভাবছিলাম কারা এত সুন্দর শিল্পী, তাদের মন বা কত সুন্দর যে তাদের হৃদয় থেকে এত সুন্দর চমৎকার ডিজাইন বের হয় এবং যা ভগবানের সেবার জন্য তারা লাগাতে পারছে। আসলে মিস্ত্রিদের হয়তো আমরা অনেক সময় খুব সাধারণ মানুষ হিসেবে দেখি, কিন্তু দেখুন তারা তাদের এই ক্ষমতাটিকে ভগবানের দিব্য সেবায় লাগাতে পারছে, এটিই বা কম কিসে। তারপরে দেখলাম নৃসিংহদেবের প্রতিকৃতি কত সুন্দর করে তৈরি করেছে। আমি ভাবলাম এগুলো যখন রং করা হবে তখন আরও কত না যেন সুন্দর লাগবে। এটি ভেবে আরও সামনে যেতে শুরু করলাম। যেতেই চোখে পড়লো গৌরাঙ্গ মহাপ্রভুর অতি সুন্দর একটি প্রতিকৃতি। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সামনে খোল করতাল সহযোগে তার নিত্য পার্শ্বদবৃন্দ নিয়ে নৃত্য কীর্তন করছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলাটি যেন চোখের উপরে ভেসে উঠলেন যখন তিনি রথযাত্রায় রথের সামনে কীর্তন করছিলেন এবং তার ভক্ত সহযোগে নৃত্য করছিলেন। তারপরে দেখছিলাম প্রত্যেকটি পিলার, প্রত্যেকটি স্থান কত নিখুঁত কারুকাজ। সব রং করা শেষও হয়নি, কিন্তু যতটুকু রং করা হয়েছিল ততটুকুও কত সুন্দর লাগছিল। এরপরে প্রবেশ করছিলাম নাট মন্দিরের দিকে। প্রত্যেকটা পিলার উপরের দিকে তাকিয়ে আমার এতই না ভালো লাগছিল এবং সাথে সাথে সময় হয়ে গেল ভগবানের দর্শনের। ভাবলাম কতই না লাকি, ঠিক এই সময়ই ভগবান দর্শন দিচ্ছেন। যেহেতু এটি রাধা গোবিন্দ মন্দির, সেহেতু এখানে রাধা গোবিন্দ ভগবান তো অবস্থান করছেনই, তার সাথে আরও রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, আর সব থেকে আকর্ষণীয় গৌরাঙ্গ মহাপ্রভু এখানে অবস্থান করছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিকৃতিটি অনেক বিশাল ছিল, দেখে বেশ ভালো লাগলো। প্রভুজি আরতি করছিলেন এবং আমি মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখলাম। এখানে নৃত্য কীর্তনও হচ্ছিল। যেহেতু ভক্ত সংখ্যা খুবই কম ছিল, সেহেতু আরও মন ভরে কাছ থেকে দর্শন করতে পারছিলাম। ভগবানের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করতে অন্যরকম ভালো লাগছিল। ড্রেস আপ, সাজগোজ, তার সাথে ছোট ছোট যে ভগবানের আরও প্রতিকৃতি রয়েছে সেসবই দর্শন করলাম। তারপরে আসলাম শ্রীল প্রভুপাদের কাছে। শ্রীল প্রভুপাদকে দেখে মনে হলো তিনি যেন প্রহরীর মতো ভগবানের সামনে অবস্থান করছেন। আসলে তিনি বলেইছিলেন তার ভক্তদের, আমাকে কখনো মন্দিরের ভিতরে রেখো না, আমাকে রেখো মন্দিরের বাইরে, যেখানে আমি ভগবানের দ্বারপাল হিসেবে অবস্থান করতে পারি। প্রভুপাদকে দর্শন করে বললাম, তোমার কৃপায় ভগবানের কতই না মন্দির যেন দর্শন করতে পারছি, ভগবানকে কত সুন্দর রূপে দর্শন করতে পারছি। অসংখ্য ধন্যবাদ প্রভুপাদ, রেখো ভগবানের কৃপাতে তোমার চরণে। এরপরে আমরা চলে গেলাম বাইরের দিকে, যেখানে নির্মাণাধীন আরও অনেক প্রকল্প রয়েছে। তার মধ্যে রয়েছে নৈমিষারণ্য, শিশুদের গুরুকুল সহ আরও অনেক কিছু। আমি ভাবছি কবে কমপ্লিট হবে আর কবে এসে আবার চোখ জুড়িয়ে দর্শন করব। আপনারা যারা যারা এখনও দর্শন করেননি, একবার অবশ্যই যাবেন এবং মুগ্ধ হয়ে ফিরবেন।